দর্শক, রমনার বটমূলে যে বোমা হামলা হয়েছিল সেই হামলার যে ডেথ রেফারেন্স এবং একই সঙ্গে আপিলের রায়ের জন্য 8ই মে দিন ঠিক করেছে হাইকোর্ট। এবং এই বিষয়ে আরো আপডেট নিয়ে আমাদের সঙ্গে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, একবার একটু জানিয়ে দেবেন আসলে আদালত কি বলেছে এবং মামলার যে আপিলটা ছিল সে আপিল সম্বন্ধে যে তথ্যগুলো জানেন আরো একবার আমাদেরকে একটু জানাবেন সৈকত। আপনি জানেন যে 2001 সালে যে রমনার বটমূলে পহেলা বৈশাখের যে বর্ষবরণ অনুষ্ঠান ছায়ানটের উদ্যোগে হয়ে থাকে, সেই বর্ষবরণের অনুষ্ঠানে কিন্তু এই বোমা হামলা হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে 9 জন মারা যায়, পরে আরেকজন হাসপাতালে মারা যায়। এবং এই যে বড় নির্মম যে হত্যাকাণ্ড, এই ঘটনায় দায়ের করা মামলার যে পরবর্তী শুনানি হয় এবং 2014 সালে নিম্ন আদালতের যে রায় দেয়, সেই রায় কিন্তু তখনকার যে মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 6 জনকে যাবজ্জীবন দেওয়া হয়। এবং এই হত্যাকাণ্ডের বা এই রায়ের যে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কিন্তু আসামিরা আবার আপিল করেন এবং সেই মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টে যে আপিল শুনানি শুরু হয় হাইকোর্টে। এবং 2016 সালে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি নির্ধারণ হলো, কিন্তু প্রায় 2 যুগ, আজকে কিন্তু প্রায় 24 বছর পরে কিন্তু আজকে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ, যদিও মামলার এগুলো শুনানির জন্য নির্ধারিত হয়েছিল, পরে 3টি হাইকোর্ট বেঞ্চে কিন্তু এই মামলার তখনকার যে আওয়ামী লীগ সরকার আমলের যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা কিন্তু বিভিন্নভাবে এই মামলা দিয়েছে। তবে সর্বশেষ আজকে বিচারপতি ইসলাম বেঞ্চে কিন্তু আজকে এই মামলার ডেথ রেফারেন্সের শুনানির যে বা আপিলের রায়, সেটা কিন্তু আগামী 8 মে সেটা নির্ধারণ থেকে আন্তর্জাতিক গত বছরের আগে এই সরকার আসার পরেই মূল তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি সৈকত, এবং নিশ্চয়ই আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হয়ে আরো স্পষ্ট করে আমরা জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক।